শারদোৎসবের আবহে মহালয়ার সকালে বিশ্বভারতীর গৌড় প্রাঙ্গণে শুরু হয়েছিল বার্ষিক আনন্দ মেলার প্রস্তুতি। ঠিক সেই সময় জায়গা দখলকে কেন্দ্র করে যোগ বিভাগ এবং কৃষি বিভাগের ছাত্রদের মধ্যে বচসা বাঁধে। সেই বচসা মুহূর্তেই রূপ নেয় হাতাহাতি আর সংঘর্ষে গুরুতর আহত হন দুই ছাত্র। কৃষি বিভাগের এক ছাত্রের নাক ও মাথায় আঘাত লাগে। গুরুতর জখম অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন ওই ছাত্র। অপরজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতী ক্যাম্পাসে। দেখলাম নাকটা পাঠিয়ে দিয়েছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি। তবে বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষী। মেলা যাতে সুষ্ঠুভাবে শেষ হয় সেদিকে কর্তৃপক্ষ কড়া নজর রাখছে। উল্লেখ্য, মহালয়ার দিন বিশ্বভারতীর গৌড় প্রাঙ্গণে বসে একদিনের এই আনন্দ মেলা। বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত চলে মেলা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পড়ুয়ারা নিজেদের হাতে তৈরি খাবার এবং শিল্প সামগ্রীর স্টল বসান এই মেলায়। মেলার লভ্যাংশের একটা অংশ জমা হয় পাঠভবনের খাতে, যা দুস্থ পড়ুয়াদের সহায়তায় ব্যবহার করা হয়। আশ্রমিক প্রাক্তনী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের ভিড়ে প্রতি বছরই উপচে পড়ে এই মেলা। অথচ মেলার প্রাক্কালে এহেন সংঘর্ষে উদ্বিগ্ন পড়ুয়া এবং আশ্রমিক মহল। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। বিশ্বভারতীর গৌড় প্রাঙ্গণে আনন্দবাজার মেলার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রস্তুতি পর্বের দিনেই ব্যাপক মারামারি, অশান্তি, গণ্ডগোল দুই ছাত্রপক্ষের মধ্য থেকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র অশান্তিকর পরিবেশ সৃষ্টি হয় বিশ্বভারতী গৌড় প্রাঙ্গণে। বিশ্বভারতীর গৌড় প্রাঙ্গণে চিরাচারিত প্রথা অনুযায়ী ছাত্রছাত্রীরা তাদের হাতের তৈরি জিনিস বিক্রি করার জন্য গৌড় প্রাঙ্গণে যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু মূলত তারা স্টল দিয়ে থাকে, এবং সেটা একেবারে শিল্প ঘরানায় তৈরি, যেখানে গৌড় প্রাঙ্গণের যে সৌন্দর্য গরিমা, সেই গরিমাকে বজায় রেখে। ঠিক কি ঘটে বা কি হয়, দেখা যায় যে মহালয়ার দিন ভোরবেলাতে কিন্তু এই মেলার মূল প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়। এক কথা বলা যেতেই পারে, ঠিক ভোরবেলা 4টে থেকে কিন্তু মাঠ খুলে দেওয়া যায়। আর সেই মাঠের ভিতরে কিন্তু ছাত্রছাত্রীরা আসেন, এবং আসার পর সেখানে কিন্তু কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ থাকে। যে বিশ্বভারতীতে হাজার হাজার ছাত্রছাত্রীর পঠন পাঠনের ব্যবস্থাপনা রয়েছে, এর সাথে বহু বিভাগও রয়েছে। সেই বিভাগীয় ছাত্রছাত্রীদেরকে বিভাগ অনুযায়ী কিন্তু তাদেরকে জায়গা করে দেওয়া হয়। আর এই জায়গা নেওয়াকে কেন্দ্র করেই কিন্তু তুমুল অশান্তি বাধে বিশ্বভারতীর কৃষি বিভাগ ছাত্রদের সাথে বিশ্বভারতীর যোগা বিভাগের। আর এই দুই বিভাগের ছাত্রর মধ্যে সংঘর্ষে কিন্তু দুপক্ষেরই আহত হয় দুজন। একজনকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাকে কিন্তু মহকুমা হাসপাতালে তাকে রীতিমতো চিকিৎসা করতে হয়, এবং তাকে কিন্তু হাসপাতালেই ভর্তি থাকতে হয়। অন্যদিকে আরেক পক্ষে যে ছাত্র রয়েছে তাকে কিন্তু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানোর পর কিন্তু ছেড়ে দেওয়া হয়। তবে বিশ্বভারতীর গৌড় প্রাঙ্গণে একটি ঐতিহ্যবাহী আনন্দবাজার মেলা, সেই মেলাকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে মারধরের ঘটনা, দুই ছাত্রপক্ষের একটা সংঘর্ষের ঘটনা, এই ঘটনায় কিন্তু বিশেষ করে বিশ্বভারতী কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তাদের তরফ থেকে সদার্থক কোনো উত্তর পাওয়া যায়নি। কিন্তু বিশ্বভারতীর পিআরও জনসংযোগ আধিকারিক তিনি জানিয়েছেন যে এই ঘটনাটা মর্মাহত, ছাত্রদের একটি ঘটনা, বিক্ষিপ্ত একটা ঘটনা। এত বড় একটা উৎসব, ছাত্রদের কাছে এটি একটি মহৎ উৎসব। সেই উৎসবের জন্য কোনো
খামতি বা কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ তীব্র তৎপর রয়েছে। বিশ্বভারতীর যে নিজস্ব নিরাপত্তা রক্ষী রয়েছে সেই নিরাপত্তা রক্ষী কিন্তু মোতায়েন করা হয়েছে, যাতে মেলার সময় মেলা চলাকালীন কোনোভাবে ছাত্রছাত্রীরা এবং আগত পর্যটকেরা, আগত প্রাক্তনীরা যাতে কোনোভাবে অস্বস্তি বা অশান্তিকর পরিবেশের সম্মুখীন হতে না হয়। অন্যদিকে বিশ্বভারতীর প্রাক্তনী আশ্রমিক, অর্থাৎ বিশ্বভারতীর যা প্রাক্তনী আশ্রমিক রয়েছে, তারা কিন্তু এই ঘটনাকে নিন্দন করে একেবারে তীব্র কটাক্ষ করছে কর্তৃপক্ষকেই। কর্তৃপক্ষর উচিত ছিল এই মাঠের যে সকল জমি বন্টন রয়েছে ছাত্রদের মধ্যে সঠিকভাবে বন্টন করে দেওয়া, যাতে ছাত্ররা মধ্যে এই ধরনের বচসা অশান্তি দ্বন্দ্বে যেন থেকে দূরে থাকতে পারতো। কিন্তু কর্তৃপক্ষের কিছু গাফিলতির কারণের জন্যই এই বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তবে অনেক আশ্রমিকও অনুরোধ করছে ছাত্রদের যে রবীন্দ্র ঘরানায় চিন্তা ভাবনায় পঠন পাঠনের একটি জায়গা, গুরুদেবের কখনোই হিংসাকে সমর্থন করেনি। তো ছাত্রছাত্রীদের মনে গুরুদেবের যে আদর্শ সেই আদর্শ বহন করে নিয়ে যাওয়া উচিত, যার ফলে এই ধরনের হিংসা যাতে না ঘটে। অন্যদিকে এই মারামারিকে কেন্দ্র করেও রাজনৈতিক তরজাও উঠে আসছে, কারণ তৃণমূল ছাত্র নেতৃত্ব, বাম ছাত্র নেতৃত্ব তারাও কিন্তু যে কর্তৃপক্ষের গাফিলতির কারণের জন্যই ছাত্রদের মধ্যে এই সংঘর্ষ ঘটেছে বলে তারা কিন্তু কটাক্ষ আক্রমণ করছে। কারণ অন্যদিকে এবিপিপি ছাত্র সংগঠনের যারা ছাত্ররা রয়েছে তারা বলছে বাম ও তৃণমূল একটি এই রাজনৈতিক সংগঠনগুলি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো দিন কোনো সম্মান করেনি। কারণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আচার্য হচ্ছে খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই এই বাম এবং তৃণমূলের কোথাও একটা গায়ে লাগছে, তার কারণেই একটা ছোট্ট মারামারির ঘটনাকে নিয়ে এভাবে তারা আক্রমণ কটাক্ষ করছে বিশ্বভারতীকে এবং বিজেপিকে এবং এবিপিপিকেও। তাতেও তারা কিন্তু পাল্টা আক্রমণ চালিয়েছে। অন্যদিকে এর যদি ইতিহাসটা বলা যায়, বিশ্বভারতী গৌর প্রাঙ্গণে চিরাচরিত প্রথা অনুযায়ী মহালয়ের যে ভোর, সেই ভোর থেকে গৌর প্রাঙ্গণে আনন্দবাজার মেলার জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়। আর এই মেলা ঠিক সন্ধে 6টা থেকে 8টা সাড়ে 8টা পর্যন্ত খোলা থেকে তার অনুমতি দেওয়া থাকে। বহিরাগত হোক প্রাক্তনী হোক সকলের অবাধ প্রবেশ থাকে। এখানে ছাত্রছাত্রীরা একটি মেলা, আনন্দবাজার নামে মেলা একটি অনুষ্ঠিত করে, যে মেলায় ছাত্রছাত্রীদের হাজার হাজার ছাত্রছাত্রীদের একেবারে খুদে পড়ুয়া থেকে স্নাতক উচ্চ স্নাতকোত্তরের ছাত্রছাত্রীরাও থাকে। তাদের হাতের তৈরি জিনিস এই মেলায় বিক্রি হয় এবং এই ফান্ড একটি বিশ্বভারতী যে ফান্ড বিশ্বভারতীর যে দুস্থ ছাত্রছাত্রী যাদের পঠন পাঠনের অর্থ নেই, কোনো বিশ্বভারতী কোনো ছাত্রছাত্রী কোনোভাবে অসুস্থ হয়ে পড়লে, কোনো দুর্ঘটনার শিকার হলে এই ফান্ড থেকে সেই অর্থ কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হয়। তবে ভোরের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু রাতের যে সন্ধ্যার যে মেলা, সন্ধ্যার যে আনন্দবাজার মেলা, সেই আনন্দবাজার মেলায় কিন্তু তেমন কোনো প্রভাব ফেলেনি, এমনই কিন্তু চিত্র উঠে আসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।